আপনার এখন স্ক্রিনের মধ্যে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটা HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের সমন্বয়ে গঠিত। এই ওয়েবসাইটটা থেকে যদি আমি CSS এবং জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে দিই, তাহলে দেখতে পাবেন HTML এর পার্টটা। HTML-কে বোঝার জন্য এই ওয়েবসাইট থেকে আমি CSS এবং জাভাস্ক্রিপ্ট ডিসেবল করে দেব। সো জাস্ট রাইট বাটনে ক্লিক করছি, এরপরে ইন্সপেক্টে ক্লিক করছি। ইন্সপেক্টে ক্লিক করার পরে হাতের ডান পাশে দেখেন একদম উপরে হেড অংশ যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন জাভাস্ক্রিপ্ট এবং CSS ডিলিট করে দেওয়ার পরে HTML যে বাকি আছে এখানে, HTML এর কোডগুলো বাকি আছে, এটার আউটপুট হিসাবে এই স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাই দেখাচ্ছে। সো এখানে একটা লোগো, এরপরে এগুলো হচ্ছে লিঙ্ক, একটা হায়ার মি বাটন, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, ইমেজ, এগুলো ইমেজ। সো বিক্ষিপ্তভাবে আছে, যেহেতু এগুলো সাজানো নাই। এগুলো সাজানোর জন্য আমরা কি ইউজ করছি? আমরা CSS ইউজ করছি। CSS তো ডিসেবল করে দিছি, তাই জাস্ট HTML-টা দেখাচ্ছে। সো দেখেন এখানে হেডিং দেখাচ্ছে, প্যারাগ্রাফ দেখাচ্ছে, ইমেজ দেখাচ্ছে। সো আমরা যদি আমাদের বাংলাদেশের বহুল জনপ্রিয় একটা ওয়েবসাইটে যাই, prothomalo.com, এটার ইনস্পেক্টেও যদি যাই আমরা HTML-কে দেখতে পাবো। জাস্ট রাইট বাটন করছি, এরপরে ইনস্পেক্টে ক্লিক করছি। ডান পাশে কিন্তু এলিমেন্টস সেকশনে কিন্তু HTML-গুলো দেখা যাচ্ছে। দেখেন HTML ট্যাগ শুরু হয়েছে, HTML ট্যাগ শেষ হয়েছে, এরপর মধ্যখানে HTML-গুলো। সো এখানেও কিন্তু CSS জাভাস্ক্রিপ্ট আছে, CSS আছে। সো আমি জাস্ট CSS জাভাস্ক্রিপ্টকে ডিসেবল করে দিব। এখান থেকে আমি জাস্ট ডিলিট করে দিলাম, রাইট বাটনে ক্লিক করে ডিলিট এলিমেন্টে ক্লিক করলাম। সো দেখেন এখানে যা দেখতে পাচ্ছেন তার সবই হচ্ছে HTML। সো আমরা এই টিউটোরিয়ালে এই যে এলিমেন্টগুলো কিভাবে যুক্ত করছে HTML ব্যবহার করে সেটা শিখব। দেন আমরা CSS ইউজ করে কিভাবে এটাকে দৃষ্টিনন্দন ওয়েবসাইটে রূপান্তরিত করা যায় সেটা দেখব। চলুন আমরা দেখে নিই HTML দিয়ে আমরা কিভাবে নিজেদের ওয়েবসাইট তৈরি করতে পারি।